হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রিলায়েন্স জিও কোম্পানি সম্পর্কে বলবো, কারণ রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে যে 5G সার্ভিসটা আপনাকে প্রোভাইড করেছে এবং আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে যে 5G সার্ভিসটা রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে নিচ্ছেন, এটা কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারিটাকে 40% বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, 5G ইউজ করলে জেনারেলি আপনার ফোনের ব্যাটারি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু জিও কোম্পানির তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে কি জিও কোম্পানির 5G যদি আপনি ইউজ করেন তো সেটা আপনার মোবাইল ফোনের ব্যাটারির জন্য খুবই ভালো এবং আপনার মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। এই সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের মোবাইল ফোনের যে ব্যাটারি টেকনোলজিটা সেটা মেনলি লিথিয়াম পলিমার এই সকল ব্যাটারি টেকনোলজি ইউজ করে এবং আজকের দিনে ম্যাক্সিমাম ফোনে আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যান। কিন্তু যখনই আপনি আপনার মোবাইল ফোনটাকে 5G তে ইউজ করতে লাগেন তো আপনি দেখে থাকবেন কি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই কমে যায় বা খুবই তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়। আপনারা জানেন 5G নেটওয়ার্ক ইউজ করার জন্য আপনার ফোনে অনেক বেশি কাজ করতে হয়, কিন্তু রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে কি রিলায়েন্স জিও কোম্পানির যে 5G সার্ভিসটা সেটা লেটেস্ট টেকনোলজিকে অ্যাডপ্ট করে বানানো হয়েছে, যেখানে 5G এসে মানে স্ট্যান্ডালোন আর্কিটেকচার 5G কে ইউজ করা হয়েছে। যে পার্টিকুলার 5G সার্ভিসটা কিন্তু আপনার মোবাইল ফোনের জন্য খুবই ভালো, যে কারণের জন্য আপনার মোবাইল ফোনকে অত বেশি নেটওয়ার্ক সার্চ করতে হয় না বা নেটওয়ার্ক হান্টিং করতে হয় না। নর্মালি এয়ারটেলের মতো কোম্পানি যে 5G সার্ভিসটা আপনাকে প্রোভাইড করে সেটা 5G NSA বা নন স্ট্যান্ডালোন আর্কিটেকচারের সঙ্গে আসে। এই নন স্ট্যান্ডালোন আর্কিটেকচারের মধ্যে যে কোর নেটওয়ার্কটা সেটা 4G নেটওয়ার্ক এবং যে সার্ভিসটা প্রোভাইড করা হয় সেটা 5G সার্ভিস প্রোভাইড করা হয়। তো জিও কোম্পানির তরফ থেকে এরকম বলা হচ্ছে কি যে সকল নন স্ট্যান্ডালোন আর্কিটেকচার 5G আছে তারা মেনলি মোবাইল ফোনের মধ্যে যে প্রসেসিং পাওয়ারটা সেটা অনেক বেশি তাদের করতে হয়, কারণ কোড তাদের বুঝতে হয় 4G-তে, তারপর তারা 5G-তে কনভার্ট করে ইউজ করতে দেয়। তো এক্ষেত্রে অনেক বেশি ব্যাটারি কনজাম্পশন হয়ে যায়। কিন্তু আপনি যদি জিওর 5G এসে বা স্ট্যান্ডালোন আর্কিটেকচার ইউজ তো এখানে নেটওয়ার্কের যে কোর নেটওয়ার্কটা থাকে সেটাও 5G থাকে এবং যে সার্ভিসটা আপনি এখানে ইউজ করেন সেটাও কিন্তু 5G সার্ভিস এখানে ইউজ করেন। এর ফলে আপনার ফোনের যে প্রসেসিং পাওয়ারটা সেটা কিন্তু খুব একটা বেশি খরচা হয় না। এই জন্য আপনার মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপ 40% বেশি হতে পারে যদি আপনি 5G-তে ইউজ করেন। দেখুন, আপনি যদি 4G-তে আপনার মোবাইল ফোনটাকে ইউজ করেন তো তার থেকে ডেফিনেটলি 5G-তে ব্যাটারি ব্যাকআপটা অনেক কম হবে। কিন্তু আপনি যদি দুটো 5G সিম কার্ড, ফর এক্সাম্পল আপনি এয়ারটেল 5G এবং জিও 5G পাশাপাশি একটা মোবাইল ফোনে ইউজ করছেন, একদিন আপনি যদি এয়ারটেল 5G ইউজ করেন বা সমস্ত দিন আপনি যদি এয়ারটেল 5G-তে ইউজ করেন এবং সমস্ত দিন আপনি যদি জিও 5G-তে ইউজ করেন, তো এখানে যে কম্প্যারিজনটা এয়ারটেল থেকে জিওর যে ব্যাটারি ব্যাকআপটা পাবেন আপনি 40% বেশি পাবেন এইরকম বলা হচ্ছে। তো রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের যে ভাইস প্রেসিডেন্ট কিরণ থমাস, ওনার তরফ থেকে বলা হয়েছে কি জিও কোম্পানি মেনলি কলিংয়ের জন্য যে সার্ভিসটাকে ইউজ করছে সেটা VoNR বা ভয়েস ওভার নিউ রেডিও সার্ভিস কিন্তু এখানে ইউজ করছে। নর্মালি আপনি যদি 4G কলিং কাউকে করে থাকেন তো সেখানে আপনি দেখে থাকবেন কি ভোল্টি মানে ভয়েস ওভার LTE সার্ভিস কিন্তু এখানে প্রোভাইড করা হয়, কিন্তু জিও 5G আপনাকে প্রোভাইড করছে ভয়েস ওভার NR। এখন এই যে পার্টিকুলার সার্ভিসটা এটা কিন্তু অনেক কম পাওয়ার নেয় এবং অনেক বেটার ভয়েস কল কোয়ালিটি কিন্তু আপনাকে প্রোভাইড করে। আপনি দেখে থাকবেন যখন আপনি 5G ইউজ করেন এবং আপনার সেই সময় যদি কল আসে তো 5G নেটওয়ার্কটা অটোমেটিক্যালি কিন্তু 4G-তে কনভার্ট হয়ে যায় আপনি যদি ভালোভাবে দেখেন। কিন্তু জিওর ক্ষেত্রে আগামী দিনে এই জিনিসটা হবে না, কারণ জিও লেটেস্ট টেকনোলজিকে অ্যাডপ্ট করেছে এবং VoNR সার্ভিসটা কিন্তু এখানে ডিপ্লয় করেছে, যে কারণের জন্য কিন্তু ফোনের ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে জিও যেহেতু 5G এসে বা স্ট্যান্ডালোন আর্কিটেকচার ইউজ করছে এবং ভারতের মধ্যে কোনো রূপ অন্য কোম্পানি নেই যারা স্ট্যান্ডালোন আর্কিটেকচারের মধ্যে তাদের 5G সার্ভিসটাকে প্রোভাইড করছে, তো এখানে যে নেটওয়ার্ক ইন্টারফারেন্সটা সেটা কিন্তু অনেক কম হয়। নর্মালি কী হয় আমি আপনাদের বলে দিচ্ছি, যদি কোনো নেটওয়ার্ক ইন্টারফারেন্স দেখা যায় তো সেক্ষেত্রে ইন্টারনেটের স্পিডটাও কমে এবং আপনার মোবাইল ফোনের যে প্রসেসরটা তারা কিন্তু নেটওয়ার্ক হান্টিং করতে থাকে। যত বেশি পরিমাণে নেটওয়ার্ক হান্টিং হতে থাকে তত বেশি পরিমাণে কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু খরচ হয়। কিন্তু জিও কোম্পানি যেহেতু স্ট্যান্ডার্ড আর্কিটেকচার আছে তার সঙ্গে এরকম নেটওয়ার্ক কিন্তু বা এরকম সিগন্যাল কিন্তু ভারতের অন্য কোনো কোম্পানি প্রোভাইড করে না। সেক্ষেত্রে রিলায়েন্স জিও কোম্পানির মধ্যে কিন্তু নেটওয়ার্ক ইন্টারফারেন্সটা দেখা যায় না। এতে কিন্তু 5G-তে ইন্টারনেট স্পিডটা অনেক বেশি পান এবং আপনার ফোনের যে নেটওয়ার্ক হান্টিংয়ের ব্যাপারটা সেই জিনিসটাও থাকে না, যে কারণের জন্য অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ আপনাকে প্রোভাইড করা হয় এবং আপ টু 40% পর্যন্ত ব্যাটারি এখানে বৃদ্ধি পাচ্ছে, যেটা রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে অ্যাজিউম করা হয়েছে। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।